আমাদের আন্দোলনের একটাই উদ্দেশ্য এই মুহূর্তে আমাদেরকে আমাদের যারা আমাদের সেবা করার কথা ছিল, যারা আমাদের জন্য নিয়োজিত, আমাদের রক্ষার জন্য যাদের দায়িত্ব ছিল, সেই পুলিশরা, প্রশাসন, ছাত্রলীগ, তারা এখন সরকারের পক্ষে। অথচ ছাত্রলীগরা তো আমাদেরই সাথে পড়াশোনা করে, আমরা তাদের মতোই ছাত্র জনতা। তো তাদেরও তো বাসায় পরিবার আছে, তাদের ভাই বোনেরা আছে, তারা কেন তাহলে আমাদেরকে আঘাত করছে? তারা কেন আমাদের সাথে না থেকে তারা কেন সরকারের পক্ষ নিয়ে আমাদের উপরে গুলি করছে, আমাদেরকে লাঠি পেটা করছে? তো এইটার বিরুদ্ধে আমি আজকে আমার ভাই বোনদের সাথে একত্রিত হয়েছে, এটার বিরুদ্ধে আন্দোলনের জন্য। এবং পুলিশ যারা আছে, তারা প্রশাসন, তারা আমাদের সাথে আমাদেরকে সেবা করার জন্য থাকার কথা, অথচ তারা আজকে সরকারের আদেশে তারা আজকে আমাদের বুকে গুলি করছে। অথচ তাদের ঘরেও তো তাদের ছেলে মেয়েরা আছে, তাদেরকে একটিবার মাথায় আসছে না যে হয়তো আজকে এই ছেলে মেয়ে তাদেরই কোনো পুলিশ ভাইয়ের সন্তান হতে পারে? তাদের মাথায় কি একটিবারও আসছে না যে আমি যাকে গুলি করছি সেটা আজকে আমার সন্তানের সমতুল্য? আমি কিভাবে তাকে কোনো নির্দ্বিধায় গুলি করছি? কেন আমি এই সরকারের এই আদেশ শুনছি যে এই সরকার আমাকে এমন আদেশ করছে যেটা অন্যায়, যেটা বেআইনি, যেটা আমার করা উচিত না? তার বিবেক যদি থাকে, তার মানবিক চিন্তা যদি থাকে, তাহলে সে এই কাজটা করবে না। এবং আমাদের যে 9 দফা দাবি ছিল, আমরা এখন আমাদের সকল 9 দফা দাবি তুলে নিচ্ছি। তুলে আমরা শুধু 1 দফা দাবিতে এসেছি। আমরা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর পতন চাই, কারণ উনি আমাদেরকে বলেছে গণভবনের দরজা খুলে দিয়েছে, কিন্তু এখন তো আর সময় নেই। উনি যেই ধ্বংসাকার্য চালিয়েছে, উনি যে খুন খারাপি করেছে, তার বিপরীতে কিভাবে আমরা এখন তার সাথে বসতে পারি, তার সাথে আলাপ আলোচনা করতে পারি? তার তো প্রথমেই এটা মাথায় আসা দরকার ছিল যে তিনি যা করছেন এটা অন্যায় করছেন, পরবর্তীতে আর সুযোগ পাবেন না। তো তাকে আমার এইটাই বলার আছে যে তিনি এখন আর এই সুযোগ পাবেন না আমাদের কাছে। এখন আমরা পুরো বাংলাদেশ খেপেছি, আমরা আমাদের দাবি মেনে নিলেই আমরা এক সড়ক থেকে উঠে যাব, আর নয়তো আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ। বাংলাদেশের সব ছাত্র ভাই বোনরা যারা আমরা আছি তাদের উপর উদ্দেশ্যে আমি জাস্ট একটাই কথা বলবো, দাবি না মানা পর্যন্ত আমরা যেতে চাই না। আমরা যতই কিছু হোক, আমরা আমাদের এই সরকারকে নামিয়েই ছাড়বো। আর আমি একটাই কথা বলতে চাই, আমাদেরকে ছোটোবেলা থেকেই বলা হয় যে শিক্ষাই নাকি আমাদের জাতির মেরুদণ্ড। তো শিক্ষা যদি আমাদের জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তাহলে কেন এই মেরুদণ্ডকেই ধ্বংস করা হচ্ছে? কেন আমাদের ভাই বোনদের গায়ে গুলি করে হত্যা করা হচ্ছে? কেন মারা হচ্ছে তাদেরকে? আমার জাস্ট সরকারের কাছে এটাই প্রশ্ন।